হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা কাট ক্রিস আই মেকআপ লুক। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে করেছি। প্রথমে আমি ব্রো বোনে একটা অরেঞ্জ শেড নিয়ে হালকা স্মাচ করেছি, দেন ক্রিস লাইনে ডার্ক পিঙ্ক শেড নিয়ে অ্যাপ্লাই করে দুটো কালারকে ভালো করে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কাট ক্রিস করে নিচ্ছি আমি। কাট ক্রিসটা আমি মেকআপ স্টুডিওর প্রোডাক্ট দিয়ে করেছি। তোমরা চাইলে যে কোনো কনসিলার দিয়ে করতে পারো। তোমরা অনেকেই এই প্রফেশনে নতুন আছো, আবার যারা আছো যে নতুন শিখছো তাদের জন্য আই মেকআপটা করতে খুবই টাফ হয়, কিন্তু আজকে আমি খুব ইজি প্রসেসে এই মেকআপটাকে ডান করব, খুব কম কালার কম্বিনেশন করে। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। আই মেকআপ করার সময় দুটো জিনিস জাস্ট মাথায় রাখবে। যে কোনো কালার তুমি যখন ইউজ করছো, কালারগুলো একে অপরের সাথে যাতে ভালো করে ব্লেন্ড হয়ে থাকে। যদি কোনো লাইন ক্রিয়েট হয়ে আছে বা লাইন দেখা যাচ্ছে, তো ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর তোমরা যখন আই মেকআপ করছো তখন যার উপর করছো, ক্লায়েন্টের বা মডেলের, তার আইসটা একটুখানি মাথায় রেখে পরে আই মেকআপটা করবে, কারণ সব রকম আইসে কিন্তু সব রকম আই মেকআপ বা আই লাইনার যায় না। তোমরা যারা একটা সুন্দর আইশ্যাডো প্যালেটের কথা ভাবছো নেবে বলে, তো পিগমেন্ট যেটা খুবই ভালো কিন্তু বাজেট একটু কমের মধ্যে, তো তাহলে তোমরা চলে যাও ইউ ক্যান বি এক্সোটিক প্যালেট। সেটা খুবই ভালো, সেটার মধ্যে সিমার, গ্লিটার অ্যান্ড ম্যাট সব কিছুই থাকে। তোমরা ট্রাই করে দেখতে পারো, ব্রাইডালের ক্ষেত্রেও খুবই ভালো হবে। আই মেকআপ করার সময় কয়েকটা ক্লিন ব্রাশ সাইডে রাখবে, সেই ব্রাশগুলো দিয়ে ব্লেন্ড করবে, তো ভালোভাবে ব্লেন্ড হবে আর লাইন কোনো রকমভাবে বোঝা যাবে না। আর রাখবে তোমাদের কাছে ওয়াইপস, যে ওয়াইপসটা তোমাদের কোনো কিছু ক্লিন করতে বা ব্রাশ ক্লিন করতে হেল্প করবে। আই মেকআপ করা শুরু করার আগে মাথায় রেখো চোখের নিচে ট্রান্সলেশন পাউডার কিন্তু দিতেই হবে, না হলে একটু মতন যে কোনো কালার, সেটা আইশ্যাডোর হোক কি মাস্কারার হোক কি কাজলের হোক, কালার যদি নিচে তোমার মেকআপে যদি পড়ে, তো তাহলে মেকআপটা কিন্তু কালারফুল হয়ে যাবে, তো সেটা দেখতে মোটেও ভালো লাগবে না। তো তোমরা ট্রান্সলেশন পাউডার দিয়ে আই মেকআপটা শুরু করবে, তা না হলে আই মেকআপটা করে পরে দেন তুমি ফেস মেকআপ করবে। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে আই মেকআপটা কীরকম কী করবো, নিউড করবো না একটু হেভির মধ্যে করব, সেটা কিভাবে জাজ করব। তো আজকে চলো তোমাদেরকে বলে দিই। তোমরা ফার্স্ট দেখে নেবে যদি ব্রাইডের মানে আমাদের যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে তার ড্রেসটা কীরকম। ড্রেসটা যদি খুব হেভি থেকে থাকে, তো তাহলে আই মেকআপটা একটু নিউডের মধ্যে করবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর ড্রেসটা যদি নিউডের মধ্যে থাকে, তো আই মেকআপটা একটু হেভি মানে লাউড করবে, তাহলে কম্বিনেশনে খুব সুন্দর লাগবে। তার সাথে লিপস্টিকটাও সেম, যদি তোমার আইসটা একটুখানি বেশি হেভি হচ্ছে তো লিপস্টিক নিউড দেবে, আর যদি লিপস্টিকটা তোমার ডার্ক দেওয়ার আছে তো আই মেকআপটা নিউড করবে। এখানে আই মেকআপটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি আইব্রোগুলো করে নিচ্ছি। যাদের আইব্রো করতে খুবই অসুবিধা হয় তাদেরকে একটা কথা বলে দিই, আইব্রোর সাথে সাথে প্রথমে ফিল করে নেবে। আইব্রোটা যার যেরকম আছে সেটাকে জাস্ট ফিল করে নেবে, তারপরে কনসিলার দিয়ে ওটাকে ভালো করে একটা শেপ দিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। আমি এখানে আই মেকআপটা করলাম কার্নিভাল প্যালেট থেকে, আর আমি আইব্রোটা করে নিয়েছি পিএসসির আইব্রো জেল দিয়ে, যেটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড। এবার আমি এখানে আইজের ইনার কর্নারটা ফিল করছি ব্ল্যাক জেল লাইনার দিয়ে। তো তোমরা জেল লাইনার অ্যাপ্লিকেশনের জন্য এরকম টাইপের একটা ব্রাশ, ত্রিকোণ ব্রাশ ইউজ করবে, তাহলে দেখবে লাইনারটা লাগাতে খুবই সুবিধা হবে, কারণ ওটা একটা অ্যাঙ্গেল করা থাকে, ওই অ্যাঙ্গেলেই যদি তুমি আইটা করো তো তাহলে খুব সুন্দরভাবে ইনার অ্যান্ড আউটার দুটোই খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে কোন কালারের সাথে কোন কালার নেব দিদি, এটা আমি কি করে বুঝবো। তো তোমরা একটা মাথায় রাখবে একটা জিনিস, যেটা হচ্ছে ফ্যামিলি কালার, যেটা আমরা কালার থিওরিতে করিয়ে থাকি, তো ফ্যামিলি কালারের মধ্যেই যাবে। লাইক সাপোজ অরেঞ্জ, রেড, পিঙ্ক, এগুলো হচ্ছে সব ফ্যামিলি কালার, যেটা একে অপরের থেকে পাওয়া যায়। লাইক
যদি আমি একটু ডার্ক ব্রাউন কালারের সাথে হোয়াইট মিক্স করি দেন ওটা কিন্তু আমার হয়ে যায় একটুখানি রেডিশ কালার, বা যদি আমি একটুখানি ডার্ক ব্রাউনের সাথে ইয়েলো ইউজ করি তো ওটা রেডেরই আবার অন্য একটা কালার শেড আসে। তো এরকমভাবে কম্বিনেশন করে করে যেসব কালারগুলো হয়, মানে লাইটার থেকে ডার্কার, বা ধরো ইয়েলোর পর আসছে গ্রিনের পর আসছে স্কাই বা স্কাই ব্লু, দেন আসছে পার্পল, এইভাবে মিক্সিং করে করে কিন্তু আইস করবে। আবার যেখানে তোমরা ডার্ক ব্রাউন ইউজ করছো সেখানে রেড বা অরেঞ্জ বা ইয়েলো সেই সব জিনিস দিয়ে তোমরা ভালো করে ব্লেন্ড করবে। তো তোমরা বুঝেই গেছো অনেকটা যে আমি কীরকম কী বলতে চাইছি বা তোমাদেরকে বোঝাতে চাইছি, যে কালারটার সাথে মাথায় রাখবে এই কালারের ফ্যামিলি কোন কোন কালার আছে, সেই সব কালারটাকেই তোমরা ইউজ করবে। আরেকটা প্রশ্নের উত্তর যেটা একজন আমাকে কমেন্টে করেছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এই যে সিমারি কালারটা প্রথমে অ্যাপ্লিকেশন করো আইলিডের মধ্যে, দেন তুমি অ্যাপ্লিকেশন করছো গ্লিটার, তো সেটা করা কি প্রবলেমজনক হতে পারে? বা ধরো যার কাছে গ্লু নেই, একজন লিখেছো আমার কাছে দিদি গ্লু নেই, তো আমি গ্লিটার কীভাবে ইউজ করব বা গ্লিটার কোন ধরনের ইউজ করব? তো যাদের কাছে গ্লু আলাদাভাবে নেই তারা চেষ্টা করবে ক্রিম গ্লিটার যাতে ইউজ হয়। আর যদি তোমরা মানে পাউডারি ফর্মের যে গ্লিটারগুলো আছে সেটা ইউজ করছো, তো একটু চেষ্টা করবে লাস্ট ফিনিশিংয়ে দেওয়ার, নাহলে যত টাইম যাবে তত কিন্তু গ্লিটারগুলো ঝরতে থাকবে। বাট আমি বলবো আই মেকআপ কিন্তু নিউডই এখন বেশি ট্রেন্ডে চলছে, তো চেষ্টা করো নিউডের মধ্যে যেই আই মেকআপগুলো বেশি তোমরা ধরে রাখতে পারবে সেটাই বেটার হয়। বিকজ লাউড মেকআপ খুব একটা ট্রেন্ডে বা খুব একটা খুব কম কাস্টমারের নিড থাকে লাউড মেকআপ। ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটাই বলে যে নিউডের মধ্যে চাই, ন্যাচারালের মধ্যে চাই। তো তোমরা চেষ্টা করবে ওরকম নিউডের মধ্যে কয়েকটা আই মেকআপের কালেকশন যাতে তোমাদের কাছে থাকে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে লাইনারটা টেনে পরে করলে অনেকের চোখেই ভালো লাগে না, আবার কোন ফেসে এরকম টেনে লাইনার বা জেল লাইনার অ্যাপ্লিকেশন ভালো লাগবে। তো সেখানে যদি তোমার পুরো ভরাট একটা ফেস হয়, গোল রাউন্ডের মধ্যে ফেস হয়, ইনফ্যাক্ট যদি আইজের যে সাইডে চুল অবধি জায়গাটার স্পেসটা যদি বেশি হয়, আইব্রোগুলো যার একটু বেশি বড় লংয়ের মধ্যে হয়, তাদের ম্যাক্সিমাম আমরা কাজল বা লাইনার যেটা হয় সেটা একটুখানি ভালোভাবে টেনে করি, তাহলে কি জায়গা যেহেতু স্পেস থাকে তো দেখতে সুন্দর লাগে। এবার যদি আমাদের সাপোজ আইজের পাশের যে জায়গাটা হয় যেটা আমাদের ইয়ার্স অবধি থাকে, সেটা যদি খুব একটা চওড়া না হয়ে থাকে, তাও তুমি যদি লাইনার টেনে পরে লাগাও তো সেই ক্ষেত্রে একটু অড লাগে দেখতে। বলছি না সব রকম আইজের জন্যই এটা অ্যাপ্লিকেবল, বাট চেষ্টা করো যাদের ভরাট আই তাদের একটু লাইনারটা টানতে, অ্যান্ড যাদের একটুখানি স্পেসটা কম আছে তাদের একটু কম টেনে পরে কাজলটা লাগাবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি আপার লাইনে জেল লাইনার অ্যাপ্লিকেশন করার পর ব্ল্যাক শ্যাডো দিয়ে জাস্ট স্মাজ করছি হালকা করে, লাইনারটার উপরে আমি স্মাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে স্মাজ করে নিলে জিনিসটা আরও বেশি পরিমাণে ভিজিবল হয়ে যায়, প্লাস যদি আদার্স কোনো কালার শেড লাইনিংয়ের উপরে পড়েছে তো সেটাও ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো এখানে আমার আই মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে। আমি ইনার কর্নারে হালকা মতন গ্লিটার লাইনার ইউজ করছি একটুখানি বোল্ড লুকটা আনার জন্য। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আমি এখানে এটা ইউজ করছি বিকজ আমার বোল্ড আই খুবই ভালো লাগে, তার জন্য আমি এটা ইউজ করছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ইউজ করে থাকি যে অন্য কালারেরও ইউজ করি, এখানে আমি ইউজ করছি সিলভার কালার। মাথায় রেখো আই মেকআপ হয়ে যাওয়ার পর যখন ফলস ল্যাশেস তোমরা লাগাবে তার আগে মাস্কারা দিতে ভুলো না, না হলে কিন্তু আমাদের অরিজিনাল ল্যাশেসের সাথে ফলস ল্যাশেসটা ভালো করে মিশে যাবে না, তো দূর থেকে দেখে কিন্তু বোঝা যাবে যেটা একটা ফলস ল্যাশেসের জন্য গ্লু সব থেকে বেটার হয়, যেটা ট্রান্সপারেন্ট থাকে বা হোয়াইট গ্লু হয়, সেটা পিএসি তোমরা নিতেই পারো, খুবই ভালো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গ্লুটা লাগানোর পর ল্যাশেসের মধ্যে যখন গ্লু অ্যাপ্লিকেশন হবে দেন মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড তোমরা
ওয়েট করে নেবে সেটাকে শুকোনোর জন্য। দেন তোমরা ল্যাশ কিন্তু অ্যাপ্লাই করবে। দেখবে গ্লুটা একটু শুকিয়ে যাওয়ার পর যখন তোমরা ল্যাশ অ্যাপ্লিকেশন করছো তখন কিন্তু মানে একদম কয়েক সেকেন্ডের মধ্যে ল্যাশটা তোমাদের অরিজিনাল ল্যাশের উপর বসে যাবে। এখানে ল্যাশ গ্লু দুটোই ইউজ করেছি পিএসসির। এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।